মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ক্রমশ বিশ্বযুদ্ধের আকার ধারণ করছে। আর এই সময় সুদূর ওয়াশিংটন থেকে একটি ফোন এলো ভারতে। ফোনের অপর প্রান্তে যিনি ছিলেন তিনি এই বিশ্বের সর্বশক্তিমান পুরুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, যার নাম ডোনাল্ড ট্রাম্প। এ প্রান্তে যিনি কথোপকথন চালালেন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই কথোপকথন চলল 40 মিনিট। প্রশ্ন উঠল, হঠাৎ করে কেন ভারতকে প্রয়োজন হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, যিনি কিছুদিন আগে পরিষ্কার বলছিলেন স্ট্রেট অফ হরমুজ তিনি খুলে ফেলতে পারেন, গোটা বিশ্বের কারুর সাহায্য তার প্রয়োজন নেই। একের পর এক বন্ধু রাষ্ট্র তার পাশ থেকে সরে গেছে। জাপান, সাউথ কোরিয়া তাকে সঙ্গ দেয়নি। ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, ফ্রান্স, জার্মানি, ইতালি কেউ তার সেনাঘাঁটি ব্যবহার করতে দেয়নি আমেরিকার মার্কিন বাহিনীকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের ভারতে শরণাপন্ন হতে হলো। আমার মনে হয় আজকের দিনে এটাই যথেষ্ট ভারতের প্রভাব আন্তর্জাতিক স্তরে ঠিক কতটা তা বোঝানোর জন্য। মাঝে মাঝে আমি আমাদের ভারতের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও ট্যারিফ ওয়ার যখন চলছিল ভারতকে নিয়ে, তখন নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের পায়ে ঝাঁপ দিয়েছেন, মাথা নত করেছেন, ভারতের সম্মান ভুলুণ্ঠিত হয়েছে, এই ধরনের একাধিক মন্তব্য আমি দেখেছি। এবং যারা এই মন্তব্য করেছেন তারা অনেকেই আমার বন্ধু সম। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বোঝার চেষ্টা করুন যে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন হানাদারি শাসক, যিনি গোটা বিশ্বকে চালাচ্ছেন বলে দাবি করেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন করে এই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে 40 মিনিট কথা বলছেন। এর পরেও কি আপনারা বিশ্বাস করবেন যে ভারত আমেরিকার কাছে নতজানু হয়ে থাকে? আমি আপনাদের উদ্দেশ্যে এই প্রশ্ন রাখলাম। এবার এই ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যে কিভাবে আজকে এই ফোন কলটি অর্থবহ, তাৎপর্যপূর্ণ এবং একই সঙ্গে জিওপলিটিক্যাল সারফেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, এবং এর নেপথ্যে কারণগুলোটা ঠিক কি। যারা এই ভিডিও দেখছেন তাদের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, ভালো খবর দেখুন, ভালো কন্টেন্টকে সমর্থন করুন এবং আমাদের চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। অনেকেই বলেন ধারাবাহিকভাবে নোটিফিকেশন পান না। ইউটিউবের নতুন নিয়ম অনুসারে যদি আপনারা কমেন্ট করেন, ধারাবাহিকভাবে কিছু মন্তব্য পেশ করেন, তাহলেই আমাদের ভিডিও ধারাবাহিকভাবে আপনাদের চ্যানেলে পৌঁছে যাবে, রেকমেন্ড হবে। ফলে সবাই একটু কমেন্ট করবেন, বেল আইকনটি সাবস্ক্রাইব করে রাখবেন। কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি টুইট যা গোটা বিশ্বকে কার্যত হতবাক করে দেয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন ডোনাল্ড ট্রাম্প এবং সেই কথোপকথন চলে 40 মিনিট। এবং একটা জিনিস ডোনাল্ড ট্রাম্প বুঝে যায় যে ভারত এই মুহূর্তে সত্যি ডিসাইডিং ফ্যাক্টর। আমেরিকা কাদের উপর ভরসা করেছিল? তারা মিডিয়েটার হিসাবে পাকিস্তানের উপর ভরসা করেছিল, কিন্তু মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানের যে ভূমিকা তা গোটা বিশ্বকে হতাশ করে। ইসরায়েল সেই মধ্যস্থতাকারী বৈঠককে সম্পূর্ণ রিজেক্ট করে। এমনকি এই মধ্যস্থতাকারী বৈঠকের মধ্যেই ইসরায়েল একের পর এক হামলা লেবাননে কিন্তু চালায়। ইরান পাকিস্তানের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তোলে, কারণ এই পাকিস্তান ডুয়েল গেম খেলতে গিয়ে ইরানকে চাপ দিতে গিয়ে আবার সৌদি আরবকে অস্ত্র পাঠিয়ে দেয়। ফলে সব মিলিয়ে পাকিস্তান ডাহা ফেল করে এই মধ্যস্থতাকারী বৈঠক অ্যারেঞ্জ করতে এবং সুসম্পূর্ণ করতে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমেরিকা বুঝতে পেরেছে যে এই মুহূর্তে ভারতই একমাত্র রাষ্ট্র যে এই হরমুজ প্রণালীকে খোলা এবং এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে ঠান্ডা করতে পারে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমেরিকার এই ফোন কল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। স্ট্রেট অফ হরমুজ সংকট ক্রমশ খারাপ জায়গায় যেতে শুরু করেছে। কালকে আমেরিকা তাদের নৌবাহিনী দিয়ে স্ট্রেট অফ হরমুজ অবরোধ করে। ভারতের মতো একাধিক দেশ বিভিন্ন ক্ষেত্রে উৎকণ্ঠা প্রকাশ করে এবং বলে যদি স্ট্রেট অফ হরমুজ সত্যি পার্মানেন্টলি বন্ধ হয়ে যায় তাহলে গোটা বিশ্বের জ্বালানি সংকট এখন যেখানে আছে তা আরো 5 গুণ বেশি মাত্রায় কিন্তু পৌঁছে যাবে। এবং জ্বালানি তেলের দাম অলরেডি কালকে $107 কিন্তু ব্যারেল প্রতি ছাড়িয়ে গেছে, যা এই যুদ্ধের আগে ছিল মাত্র $70 থেকে $72। ইরানের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয় যে ভারতের জাহাজকে তারা স্ট্রেট অফ হরমুজ পার করতে দিচ্ছে ইভেন কালকেও। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর মধ্যপ্রাচ্যে যান, কাতার থেকে গ্যাস কনফার্ম করেন, কানাডা অস্ট্রেলিয়া ভারতের পাশে দাঁড়ানোর জন্য চলে আসে, রাশিয়া 40% ডিসকাউন্টে তাদের এলএনজি
ভারতে পাঠানোর ব্যবস্থা করে। সব মিলিয়ে ভারতের কিন্তু জ্বালানি সংকট চূড়ান্ত আকার ধারণ করেনি এত সব ঘটনা হওয়ার পরও, এবং এই সকল ক্ষেত্রেই ডোনাল্ড ট্রাম্প বুঝে যান যে ভারতের ডিপ্লোম্যাসি এমন জায়গায় পৌঁছেছে যে ভারতকে অগ্রাহ্য করার আর জায়গা কিন্তু নেই। অবশেষে ভারতের কাছে আসতে হলো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিপদের দিনে পাশে চাইতেই হলো ওয়াশিংটনকে। যদি 40 মিনিটের মূল কথোপকথনের বিষয়বস্তুটি দেখেন, প্রথমেরটা হলো এনার্জি ডিল। ভারত অতিরিক্ত রাশিয়া প্রীতি দেখাচ্ছে, উল্টোটাও যে রাশিয়া ভারতের পাশে ঝাঁপিয়ে পড়ছে বিভিন্ন চুক্তি নিয়ে এই স্টেট অফ হরমুজ ক্রাইসিসের মধ্যেও, যা আমেরিকার কাছে অত্যন্ত অস্বস্তিকর। কারণ রাশিয়ার দিকে একটা রাষ্ট্র ঝুঁকে যাচ্ছে এবং আপনি তার উপরে ট্যারিফ চাপানোর চেষ্টা করেছেন, ডিপ্লোম্যাটিক প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছেন, বয়কট করার চেষ্টা করেছেন, তারপরেও রাশিয়ার সঙ্গে সেই ভারতটি মানে সেই দেশটি কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে, আপনি কিছুই করতে পারছেন না। আজকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রধান মাথা ব্যথার কারণ কিন্তু এটি। দ্বিতীয়ত যে বিষয় তা হলো হরমুজ প্রণালীতে নৌ নিরাপত্তা। অর্থাৎ এই মুহূর্তে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে নাভাল ওয়ার শুরু হতে চলেছে, তার জন্য ভারতকে পাশে চাই আমেরিকার। নয় ভারত এই পুরো বিষয়টা মধ্যস্থতাকারী হিসাবে মেটাবে, নয় আমেরিকাকে সমর্থন করবে, এই প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের। যা আসলে ভারত কতটা করবে সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। পাশাপাশি এই ফোন যখন রাখা হয় সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উই অল লাভ ইউ, অর্থাৎ আমরা সকলে আপনাদের ভালোবাসি। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের ভারতবাসীর প্রতি এত প্রেম, এত ভালোবাসা, সেটা কোথা থেকে এলো সেটাই তো বড় প্রশ্ন। মানে বিপদে পড়লে ভালোবাসাটাও এইভাবে কৃত্রিমতার সাথে তৈরি হয়, তা ডোনাল্ড ট্রাম্প কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। অথচ এই ভারতকে তিনি এমনভাবে অপমান করেছেন যে অপমান নিয়ে আবার আমাদের রাজ্যের বা আমাদের দেশের একাধিক রাজনৈতিক দল বিভিন্ন ন্যারেটিভ তৈরি করতে শুরু করে দিয়েছিলেন। আর এই ডোনাল্ড ট্রাম্পই বলছেন, উই অল লাভ ইউ, আমরা ভারতের সঙ্গে আছি, দয়া করে ভারত যেন আমাদের সঙ্গে থাকে। অর্থাৎ এই ক্রমবর্ধমান চাপ বাড়ার সঙ্গে সঙ্গে ভারতের মতো শক্তিশালী রাষ্ট্রের সাহায্য চাইল আমেরিকা, যা কিন্তু পরিষ্কার করে দেয় পাকিস্তানের ব্যর্থতা একদিকে, অন্যদিকে ভারত হলো এই মুহূর্তে ডিসাইডিং ফ্যাক্টর গ্লোবাল জিওপলিটিক্যাল সারফেসে। যদি এনার্জি ডিপ্লোম্যাসির কথা বলেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ভারত এই মুহূর্তে আমেরিকাকে পাশ কাটিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। রাশিয়ার থেকে তেল কেনাবেচার পাশাপাশি ইরান স্বয়ং ভারতকে তেল পাঠাতে শুরু করে দেয়। অর্থাৎ আমেরিকা চেয়েও ভারতকে কিন্তু এক্ষেত্রে থামাতে পারেনি। উল্টে ভারতবর্ষের বিদেশমন্ত্রী এবং পেট্রোলিয়াম মিনিস্টার স্বয়ং যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে যায় এবং ইরানের বিপরীত দিকে অবস্থিত একাধিক রাষ্ট্র যেমন কাতার বলুন, কুয়েত বলুন, এদের সঙ্গে কিন্তু অ্যাগ্রেসিভলি ডিল করতে শুরু করে। অর্থাৎ ভারতের ব্যালেন্স ডিপ্লোম্যাসি এক্ষেত্রে ভীষণ মাত্রায় কার্যকারী হয়, যা আমেরিকার কাছেও একটা শিক্ষা যে গোটা বিশ্বকে যখন তুমি যুদ্ধর দিকে ঠেলে দিয়েছো, তখন বিশ্বের একটি মাত্র রাষ্ট্র সব পক্ষের সঙ্গে কথাবার্তা বলে তাদের যে জ্বালানি ডিমান্ড, চাহিদা, সেই চাহিদা পূরণ করছে এবং নেশন ফার্স্ট পলিসিকে সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করছে। পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তায় ভারতের একটা ভূমিকা বরাবরই ছিল এবং এক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে ভারতের হেল্পটি আমেরিকা চাইছে। আমেরিকা জানে ভারতে বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট ইরানের আছে, চাভার পোর্ট জনিত ইনভেস্টমেন্ট, একাধিক রুট করিডর তৈরি ইরানকে কেন্দ্র করে ভারত করছে রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য। অর্থাৎ ইরানকে যদি থামাতে একমাত্র ভারত যদি পারে, তাহলে আমেরিকারও কিন্তু একটু সুবিধা হয়। আর এই সুবিধার কথা বলার জন্যই ডোনাল্ড ট্রাম্পের এই ফোন কল এবং মোদীকে কনভিন্স করার চেষ্টা। পাশাপাশি ব্যক্তিগত রসায়ন, যে রসায়ন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। অর্থাৎ সব মিলিয়ে আজকের দিনে দাঁড়িয়ে ইসরায়েল যখন সাউথ লেবাননকে কার্যত লণ্ডভণ্ড করে দিচ্ছে, সেই ইসরায়েলকে থামাতে ব্যর্থ ডোনাল্ড ট্রাম্প, পাকিস্তানের শান্তি বৈঠক কার্যত ভেস্তে যাওয়া এবং ইরানের উপর পাল্টা চাপ তৈরি করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রয়োজন। আজকের দিনে ভারত কোথায় গেল? আজকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলো কোথায় গেল? ন্যাটো, যারা কথায় কথায় ভারতকে রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে হুমকি দিত, আজকে গোটা বিশ্ব বুঝতে পেরেছে যে আসল দাদাটা কে বিশ্বের। গ্লোবাল পাওয়ার শিফটিং পরিষ্কার খালি চোখে দেখা যাচ্ছে, এর জন্য আজকে আর দূরবীন লাগছে না। আরো একটা বিষয় কি জানেন, ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটাকে চালু করে শুরু করে তিনি আসলে গোটা বিশ্বের বহু সমীকরণ তৈরি করে দিয়েছেন। কালকে চীন সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প জানেন
যদি চীনকেও থামাতে হয় তাহলে এই ভারতকে ডোনাল্ড ট্রাম্পের প্রয়োজন। কালকে চীনের একটি জাহাজ রিচ স্টারি সেটি হরমুজ প্রণালী পার করার কথা, এবং এই 2023 সালে এই জাহাজটিকে স্যাংশন করেছিল আমেরিকা। তখন এই জাহাজটার নাম ছিল ফুল স্টার। ফলে চীন একের পর এক জাহাজ হরমুজ প্রণালী পার করে তাদের দেশে জ্বালানি নিয়ে আসে ইরান থেকে কিনে। ডোনাল্ড ট্রাম্পের নেভি কিছুই করতে পারছে না। ভারতের একের পর এক জাহাজ ইরানের হরমুজ প্রণালী পেরিয়ে ভারতে আসছে। ফলে এই মুহূর্তে ভারত ছাড়া গোটা বিশ্বকেই প্রায় চটিয়ে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। তাই ভারতের সহযোগিতা এই মুহূর্তে ট্রাম্পের প্রয়োজন যদি মিডল ইস্ট ক্রাইসিসকে তিনি সলিউশন করতে চান। কি করবে ভারত, কি করা উচিত ভারতের, কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।